জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আমরা ক্রমাগত পাঠ করে চলেছি। আজ আমরা এই অধ্যায়ের 33তম দিন পাঠ করব। পর্ব 618, পৃষ্ঠা সংখ্যা 402 এর শেষ অংশ থেকে 403 এর অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি গিরিশ ঘোষ বলরাম বাবুর বাড়িতে ঠাকুরের মহোৎসবের সময় গিয়েছেন। খাওয়া দাওয়ার পরে ঠাকুরকে আবার জিজ্ঞাসা করছেন যে আপনি যে বললেন আমার মনে একটি বাঁক আছে, সেটি যাবে তো? ঠাকুর উত্তর দিলেন হ্যাঁ যাবে। পরপর 3 বার জিজ্ঞাসা করায় একজন ভক্ত তাকে যথেষ্ট তিরস্কার করলেন। তখন গিরিশ ঘোষ তার ভুল ভাঙলো এবং তিনি বুঝলেন যে না, এরকম করা ঠিক নয়। এরপরে ঠাকুর দ্রুত চলে এলেন দক্ষিণেশ্বর। গিরিশ ঘোষ গেলেন বাড়িতে এবং বাড়িতে গিয়েও তার খাটে শুয়েও তিনি ঘুমাতে পারছেন না, ছটফট করছেন। আর এদিকে ঠাকুর পরের দিন গিরিশ ঘোষের খুব সুখ্যাতি করছেন সকলের কাছে। গিরিশ ঘোষের 5 থেকে 1 আনা পর্যন্ত বিশ্বাস এবং তার যত রকম সুখ্যাতি আছে সব করতে থাকছেন। আর গিরিশ ঘোষ এদিকে পরের দিন সকালবেলায় কোন রকমে ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে চলে এসেছেন। এই দুজনার দেখা হলো মন্দিরে, মা ভবতারিণীর মন্দিরের সামনে দক্ষিণেশ্বরে। ঠাকুর বললেন একটু আগেই তোমার কথা বলছিলাম, এসেছো, খুব ভালো হয়েছে। মাইরি বলছি, মাই তোমাকে টেনে এনেছেন। আর গিরিশ ঘোষ ভাবছেন আমার আজকের এখানে আসা এক অদ্ভুত ব্যাপার। আমার মতো মানুষকে যিনি টলিয়ে ফেলতে পেরেছেন তিনি আর কেউ নন, স্বয়ং আমার ইষ্ট দেবতা। আর আমার এই ইষ্ট দেবতা অন্য কেউ নন, পরম ঈশ্বর প্রভু দয়াময়। তিনি লীলা হেতু এই ধরাধামে নর কলেবর নিয়ে এসেছেন। এই বিশ্বাস একদম 5 থেকে 5 আনা বিশ্বাস গিরিশ ঘোষের একদম শেষ দিন পর্যন্ত ছিল। এই এতটুকু গতদিন পাঠ করেছিলাম। আজ আমরা একটু অন্য ছন্দতে পাঠ করব যে অংশ, সেখানে দেখব পুথিকার। এবার পুথিকারের সঙ্গে ঠাকুরের সংযোজন হচ্ছে। এতদিন যাবৎ যেগুলো আমরা পাঠ করেছি তার মধ্যে কিন্তু পুথিকার এখনো পর্যন্ত ঠাকুরের সম্মুখে আসেননি। আজ আমরা যে অংশ পাঠ করব তাতে দেখব এইবার পুথিকার আসছেন রঙ্গমঞ্চে। এতদিন পর্যন্ত পুথিকার যেগুলো লিখেছেন সেগুলি নানান জনের কাছ থেকে লিখেছেন, এইবার ঠাকুরের মুখোমুখি হবেন তিনি। সেই অংশ আজকে আমরা পাঠ করব। বন্দ ভগবান ইষ্টে বিশ্বগুরু রামকৃষ্ণে, ভক্তি ভরে বন্দ গুরুমায়ে, বন্দ পারিষদ গণে, আগত প্রভুর শনে, লীলা হেতু এখানে ধরায়, সাঙ্গ পাঙ্গ আদি করি, কি সন্ন্যাসী কি সংসারী, যে রূপে যে ভাবে যে যেথায়, অবনী লুটায় বন্দ রামকৃষ্ণ ভক্তবৃন্দ, পদরেণু ধরিয়া মাথায়, বন্দ যত ভাগ্যবানে, জনমিয়া ধরাধামে, প্রভুর পাইল দর্শন, অতিথি মহান্ত কিবা, যে আশ্রম ভুক্ত যেবা, কিবা হিন্দু খ্রিস্টান জবন, যাহারা লীলায় হেথা, পশু পাখি তরুলতা, কীট কি পতঙ্গ জলে স্থলে, কিংবা জড় কি চেতন, পরশিল শ্রীচরণ, বন্দমন প্রত্যেক সকলে, বন্দ ভক্ত নিকেতন, সহ সাঙ্গ পাঙ্গগণ, যেইখানে উৎসব প্রভুর, ছড়ায় চরণ ধুলি, করিলে তীর্থস্থলী, অবতরী দয়াল ঠাকুর। উৎসবের এইবারে ঘটা 6টা ভারী করে, কাশীপুরে মহিম ব্রাহ্মণ, শ্রদ্ধা ভক্তি সমন্বিত, দিন করি নির্ধারিত, ভক্তবর্গে করে নিমন্ত্রণ, উৎসবের সমাচারে ভক্তগণে মত্ত করে, ঘরে নাহি রহে মন মোটে, ফল যেন বর্ষ প্রায়, দিনে বেলা না ফুরায়, সূর্য নাহি যেতে চায় পাটে, উৎসব আস্বাদ প্রিয়, প্রভু ভক্ত যাবতীয়, আনন্দে পূরিত প্রাণমন, সঙ্গেতে আত্মীয় বন্ধু, ফেরিবারে দীনবন্ধু, অপরাহ্নে করেন গমন, পুলকে অন্তর ভারী,
পুলকে অন্তর ভরি আনাইয়া ঠিকা গাড়ি। গৃহী ভক্ত দেবেন্দ্র ব্রাহ্মণ ধীরেন্দ্র তাহার সাথে বাহিরে হইয়া পথে যাইবারে করেন উদ্যম। অধম এমন কালে শ্রীপ্রভুর কৃপা বলে উপনীত হইল তথায়। কাকুতি সহিত কাঁদে দোহার চরণ ছেদে লয়ে যেতে শ্রীপ্রভু যেথায়। পুথিকার ঠাকুরের সঙ্গে সাক্ষাতের পূর্বে সকলকে প্রণাম জানিয়েছেন। তার ইষ্টগুরু ঠাকুরকে প্রণাম জানিয়েছেন, রামকৃষ্ণদেবকে প্রণাম জানিয়েছেন, গুরু মাকে প্রণাম জানিয়েছেন, ভক্ত পারিষদ বৃন্দকে প্রণাম জানিয়েছেন। এইখানে অর্থাৎ ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে লীলা করার জন্য যে সকল সাঙ্গপাঙ্গ আদি কি সংসারী কি সন্ন্যাসী যারা যারা এসেছেন তাদের সকলকে ভূমিতে লুণ্ঠিত হয়ে তিনি প্রণাম জানাচ্ছেন। আরো বলছেন ঠাকুরের সময়ে যারা জন্মে ঠাকুরকে দর্শন করতে পেরেছিলেন সেই সব ভাগ্যবানদেরকে আমি প্রণাম জানাই। সেই সকল অতিথি মহান্ত কিংবা যে সকল আশ্রম ভুক্ত যেই ধর্মের হোক না কেন যারা যারা এখানে এসেছিলেন সকলকে আমি ভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। কি জড় কি চেতন যারা ঠাকুরের শ্রীচরণ স্পর্শ করতে পেরেছেন তাদের ভাগ্যকে আমি প্রণাম জানাই। কেননা ঠাকুর এইখানে লীলা করতে করতে তার চরণগুলি ছড়িয়েছেন, সুতরাং এখানে আমি সকলকে প্রণাম জানাই। এইবার ঠাকুরের আসার জন্য ঠাকুর যে শনিবার শনিবার গিয়ে যে মহোৎসব করেন সেই মহোৎসব হবে কাশীপুরে মহিম চাটুর্যের বাড়িতে, মহিম ব্রাহ্মণের বাড়িতে। সেখানে শ্রদ্ধা ভক্তি সহকারে অনুষ্ঠান যেন খুব ভালো করে জাঁকজমক ভাবে হয় তাই সকলকে তিনি নিমন্ত্রণ জানাচ্ছেন এবং এর জন্য খুব ঘটা করে ব্যবস্থা আদি হচ্ছে। এই কথা দেবেন্দ্র এবং ধীরেন্দ্র এই দুজনা জানতে পেরেছেন। এদের কাছেই থাকতেন পুথিকার অক্ষয় কুমার সেন। তার কাছে তাদের এই দুজনার কথোপকথনের মাধ্যমে অক্ষয় কুমার সেন জানতে পেরেছেন রামকৃষ্ণ কথাটি এবং দক্ষিণেশ্বর কথাটি। তিনি এবার দুজনের পা জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে কাঁদছেন। ঠাকুরের কাছে একটিবার নিয়ে যাওয়ার জন্য, তাকে দর্শন করতে ঠাকুরের পুথিকারের খুব ইচ্ছা হচ্ছে।